পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী ও স্বামীজির মন্দির। কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দশূরায় সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তপোহারিণে। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা চলছিল, পর্ব 50 হয়েছে, আজকে পর্ব 51 হবে। রামকৃষ্ণ গল্প কথা পর্ব 51। তাহলে তো আপনারা নিশ্চিত ভালো আছেন, ঠাকুরমা স্বামীজি আপনাদের ভালো রেখেছেন নিশ্চিত। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম গল্প, ব্রহ্মদর্শন করতে চাইলে, অর্থাৎ ব্রহ্ম কী জিনিস মুখে বলা যায় না। ব্রহ্মদর্শন করতে চাইলে উপলব্ধি করতে হয় ব্রহ্ম কি বস্তু, মুখে বলা যায় না। এইটি মূল কথা। যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বোঝাবে? হদ্দ বলতে পারো কেমন ঘি না যেমন ঘি। একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয় বলতো? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বুঝাবো বলতো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিজার সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্মদর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্মদর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এই পর্যন্ত মুখে বলতে পারে না।
তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হয় নাই। আর সচিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের তা মুখে বলা যায় না, যার হয়েছে সে জানে। ভারী সুন্দর একটি গল্প বললেন। গল্প একটি দুটি ছোট ছোট, অত্যন্ত ছোট ছোট গল্প। ব্রহ্ম কি বস্তু তাকে বোঝা যায় না, অর্থাৎ আমরা সবাই ব্রহ্ম ব্রহ্ম করি, তা ভগবান করি, অবতার করি, ব্রহ্ম করি, আচার্য করি, ধর্ম ধর্ম করে লড়াইও হয়, সারাদিন ধর্ম কথা হচ্ছে, হয়তো কিছুই বোঝে না। সেই জন্যে নিজের স্বরূপকে যে চিনতে পারে, সেই স্বরূপকে যে চিনবে, বা নিজে কে, আমি কে, এই ভাবেতে যিনি বুঁত হয়ে যাবেন, বা যে বুঝতে পারবেন, সে ফিরে এসে সেই উপলব্ধির ব্যাখ্যা তিনি করতে পারবেন না। এইটি মূল কথা। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে একটি আছে গল্প। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। সে সমুদ্রেতেই গলে গেল। তার কারণ সমুদ্রের জল থেকে সে তৈরি হয়েছিল, তাই সমুদ্রে গলে গেল। ফিরে উত্তর দিবে কে? অর্থাৎ যেখান থেকে তার উৎপত্তি, সেই ভাব যদি তার ভিতরে প্রবেশ করে, সে তো বোধে বোধ হয়ে যাবে। তো বাইরের জগতের উত্তর দেওয়া তার ক্ষমতা আর থাকবে না। এবার তার যদি সমাধি ভঙ্গ হয়, যদি কিছুকাল তিনি অবস্থান করেন জগতে, পৃথিবীতে, শরীর ভালো না লাগলেও প্রারব্ধের বশবর্তী হয়তো শরীরে ফিরে থাকলো কিছুকাল, কিন্তু সেখানকার সম্পূর্ণ খবর তিনি দিতে পারবেন না। কারণ যখনই শরীরে মন আসছে, সেই চরম ভাব তার ভিতরে উপলব্ধি হলেও রেশ মাত্র থাকছে। ফলে মুখে সেই আভাস দিতে পারবে, সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে না। ওই সমুদ্র কেমন দেখেছিলাম, খুব সুন্দর। আকাশ কেমন দেখেছিলাম, খুব সুন্দর। পরমান্ন কেমন খেয়েছিলাম, বেশ সুন্দর। কিন্তু তার ব্যাখ্যা দেওয়া যাবে না। সেই রকম ঠাকুর বলছেন, যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে, তা যেমন ঘি তেমন খেলাম, এই উত্তর। অর্থাৎ উপলব্ধির কোনো উত্তর হয় না, সেটা শুদ্ধ মনের সঙ্গে সম্পর্কযুক্ত। এক কথায় শুদ্ধ মনের গোচর। সেই জন্যে ঈশ্বর হচ্ছে বাক্য মনের অতীত। অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত। বাক্য মনের অতীত মানে শুদ্ধ মনে যদি গোচরীভূত হয়,
শুদ্ধ মনে, অশুদ্ধ মনে নয়, কিন্তু বাক্যে প্রকাশ করা যাবে না। ওই আকাশ কেমন দেখেছিলাম? অসীম, ওই বিরাট, ওই বিরাট। তা ঈশ্বরের উপলব্ধি কেমন হয়েছিল? যিনি উপলব্ধি করেছেন তিনি কেবল উপলব্ধি করবেন, আরেকজন উপলব্ধি করলে তিনি বুঝতে পারবেন। এটি মূল কথা। অর্থাৎ উপলব্ধির আগে পর্যন্ত গুরু তাকে সহযোগিতা করতে পারেন। তো উপলব্ধির আগে পর্যন্ত গুরু তার পথ পরিষ্কার করে দিতে পারেন। উপলব্ধি হয়ে গেলে তার ব্যাখ্যা আর থাকছে না। যিনি উপলব্ধি করবেন তিনি, এইটি মূল কথা বলছেন। দিয়ে একটি আরেকটা বাইরের দৃষ্টান্ত দিয়েছেন। একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী এলে তুই জানবি। সেই যে কিরূপ আনন্দ বা কিরূপ সুখ অনুভব, সেটি মুখে প্রকাশ করা যায় না। সেই জন্য বলছেন, তোর স্বামী হলে তুই বুঝতে পারবি। এখন তোকে কেমন করে বোঝাবো? তারপরে একটি পুরাণের গল্প বললেন। পুরাণের গল্পটা কেমন? ভারী সুন্দর গল্প বলেছেন। ভগবতী হিমালয়ের ঘরে জন্ম নিয়েছিলেন। সেটি ঘটনা অনেকেই জানেন নিশ্চিত। দক্ষ প্রজাপতির কনখলে, মানে হরিদ্বার থেকে একটু ভেতরে কনখল, যেখানে রামকৃষ্ণ মিশনের স্বামীজি থাকা অবস্থায় বড় একটি সেন্টার হয়েছে, কনখলের ঢুকতে ডান দিকে শঙ্কর চৌক থেকে বাম দিকে যে রাস্তাটা গেল, সেটা খানিকটা গেলেই কনখল পড়ে গেল। তা কনখলের ডান দিকে রাস্তাতে একটু গেলেই মিশনের সেন্টার, স্বামী বিবেকানন্দ থাকাকালে হয়েছিল। আর সেই সোজা রাস্তা ধরে অনেকটা চলে যাওয়ার পরেই, অনেকগুলি আশ্রম ছুটে যাওয়ার ফলে আমাদের ওই দক্ষ প্রজাপতি যেখানে হোমযজ্ঞ করেছিল, যজ্ঞানুষ্ঠান করেছিলেন, শিববিহীন যজ্ঞ, তা সেটি কনখলে অবস্থিত। এবং সেই শিববিহীন যজ্ঞেতে সতী শিবের নিন্দা সহ্য করতে না পারায় সতী প্রাণ ত্যাগ করেছিলেন। সতী প্রাণ ত্যাগ করার কিছুকাল পরে শিবের পত্নী হিসাবে যিনি সতী, বা শিবের শক্তি, জগৎ সৃষ্টিকারিণী, জগৎ স্থিতি এবং পালন সংহারকারিণী শক্তি, শিব নির্বিকার হলেও এই যে সমস্ত কার্য পরিচালনা হচ্ছে তার শক্তির দ্বারাই হচ্ছে। সেই মূল শক্তির আধার হচ্ছেন ওই দুর্গা। সেই দুর্গা তিনি জন্ম নিলেন। দক্ষ প্রজাপতির বড় মেয়ে সতী নাম ছিল। সেই সতীর শরীর যাওয়ার পরে উমা নামে বা দুর্গা নামে জন্ম নিলেন হিমালয়ের কোলে। সেই গল্পটা হলো। তাহলে
দক্ষ প্রজাপতির মেয়ে সতীর শরীর যাওয়ার পরে শিবের শক্তি সূক্ষ্ম অবস্থায় ছিল, শিবের স্থূল অবস্থায় শিবের শক্তি যেন অভাববোধ ছিল। তিনি পুনরায় জন্ম নিলেন হিমালয়ের ঘরে। তা হিমালয়ের ঘরে জন্ম নিয়ে কি হলো, তা হিমালয়কে মা পার্বতী জন্ম নিচ্ছেন, তার ঘরেতে এসছেন, তাকে নানা রূপে দর্শন দিচ্ছেন। ভগবতী স্বয়ং তো। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমায় যেন ব্রহ্ম দর্শন হয়। তা ছোটবেলা থেকেই তিনি বাবাকে বিভিন্ন দেবদেবীর এটা ওটা নিজের স্বরূপ বর্ণনা করছেন। তখন গিরিরাজ পণ্ডিত ছিলেন তো, তিনি বলছেন, বেদে যে ব্রহ্মের কথা আছে সেটুকু আমাকে বলো বা ব্রহ্ম দর্শন করাও, মানে ব্রহ্ম উপলব্ধি করাও। এখানে দর্শন মানে উপলব্ধি। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধুসঙ্গ করো, আমি তোমাকে ব্রহ্ম দর্শন করাতে পারবো না। আমি তোমাকে মহামায়ার স্বরূপ বর্ণনা করে দিলাম, দেখালাম, সৃষ্টি স্থিতি প্রলয় সব সংহার সব দেখিয়ে দিলুম কেমন হচ্ছে কি ব্যাপার। কিন্তু যদি আত্মবোধ হতে চাও, ব্রহ্ম সন্দর্শন করতে চাও, তবে সাধু সঙ্গ করতে হবে, অর্থাৎ তপস্যা করতে হবে। তপস্যা ছাড়া ব্রহ্ম সন্দর্শন হবে না। ভারী সুন্দর। তিনি মেয়ে রূপে জন্ম নিয়েছেন মহামায়া, তিনিও ব্রহ্ম সন্দর্শন করাতে পারবেন না, অর্থাৎ শিবের স্বরূপ কি তিনিও বলতে পারবেন না। এ কথা বলছেন কি সাধু সঙ্গ করো, তাহলে সব হবে। তা ওই যে গানে আছে, পথভ্রষ্ট হলে শান্ত হলে তথায় করিও বিশ্রাম। যেতে যেতে যদি মন শান্ত হয়, পথ ভুল হয়ে যায়, তখন সাধু সঙ্গের প্রয়োজন আছে, সদ্গুরুর প্রয়োজন আছে। সেই সাধু সঙ্গ করলে পথ আবার ঠিক হয়ে যাবে, নেতি নেতি ভাবটা ঠিক বুঝিয়ে দেবেন। এটি ঈশ্বর নয়, যেটাতে তুমি মায়ার আকর্ষণে যেন ঈশ্বর ভেবেছ, ঈশ্বর নয়, চরৈবতী, এগিয়ে যাও। সাধুই আবার পথ দেখিয়ে দেবেন, আরও এগিয়ে যাও। তা ঠিক ঠিক তখন ব্রহ্ম উপলব্ধি হবে, ব্রহ্ম সন্দর্শন হবে। সেই জন্যে তিনি কি বস্তু মুখে বলা যায় না, সাধু সঙ্গের দ্বারা সেই পথ পরিষ্কার হবে এবং তিনি স্বরূপত প্রকাশিত। বাল্ব জ্বলছেন, কার বইতে কেমন আলোক প্রতিভাত হবে সেটি নিজের ব্যারিকেড কার কতটুকু কাটানো হবে, সেই সাধু সঙ্গের ফলে যার অহংকার নাশ হয়ে যাবে। বাল্ব সতত প্রকাশিত, ঈশ্বর সব জায়গায় তিনি প্রকাশিত হয়ে আছেন, তিনি উপলব্ধি করতে পারবেন। যার সম্পূর্ণ অহংকার নাশ হয়ে যাবে, তার সেখানে প্রতিভাত হবে তাড়াতাড়ি। অর্থাৎ সাধু সঙ্গের পরে
সমস্ত অহংকার নাশ হয়ে যায়, সমস্ত বাসনা কামনা নাশ হয়ে যায়। তারপর তিনি সেখানে প্রতিভাত হন। দর্পণ পরিষ্কার থাকলে সেখানে ভালো ছবি পড়বে। অহংকার রূপ যে আবরণ, কালিমা, ধূলিকণা সব পরিষ্কার হয়ে যায় সাধুসঙ্গের ফলে। যেন ভিজে ন্যাকড়া, সাধুসঙ্গ মানে হচ্ছে যেন একটা সুন্দর ন্যাকড়া দিয়ে দর্পণকে মুছে দেওয়া হলো। সাধুসঙ্গের ফলে তার অহংকারগুলো সব মুছে পরিষ্কার হয়ে গেল। তখন বাল্ব শতপ্রকাশিত, তিনি প্রকাশিত হলেন মনে হলো, অর্থাৎ তিনি ছিলেন প্রকাশিত, উপলব্ধি হয়ে গেল। সেই জন্যে ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না, অহংকার নাশ হলে উপলব্ধি হয়ে যায়। এটি ভারী সুন্দর গল্প। একজন বলেছিল, ভারী সুন্দর আরেকটি কথা হচ্ছে, একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। তা বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। দু চারটি কথা হয়েছিল, আমি খাল বিল পেরিয়ে সাগরে এসে মিশলাম। তিনি বলেছিলেন তাহলে একটু নোনা জল দিয়ে দাও, নোনা জল নিয়ে যান। বলছে না গো, ক্ষীরের সমুদ্র বলেছিলেন। অর্থাৎ বিদ্যাসাগরের ভিতরে পাণ্ডিত্য, হয়তো অভিমান ছিল ঠিকই, কিন্তু পণ্ডিত ছিলেন। ক্ষীরের সমুদ্র বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। তারপর বললেন তুমি তো এত গীতা পড়েছ, বড় বড় বই পড়েছ, গীতাতে কি বলা হয়েছে মূল ভাবনা বলো তো। তিনি অত বড় গীতার কি করে ব্যাখ্যা করবেন এক কথায় স্থির করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণদেব বললেন গীতা 10 বার উচ্চারণ করলে যা হয় তাই গীতার সার। ত্যাগী 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 ত্যাগী, অর্থাৎ ত্যাগের নৈক অমৃতত্ব মানসু। ত্যাগ ছাড়া অমৃতের সন্ধান পাওয়া যায় না। ত্যাগের ভিতর দিয়ে অহংকার বা বাসনা মুক্তের ভিতর দিয়ে তাকে উপলব্ধি করা যায়। অর্থাৎ গীতা হচ্ছে ব্রহ্মলাভের একটি বিশেষ পথপ্রদর্শক শাস্ত্র। বেদ যেমন মূল শাস্ত্র, কেবল ব্রহ্মকেই প্রতিষ্ঠা করা হয়েছে, স্বরূপের প্রতিষ্ঠা বিষয় আছে ওখানে, সেরকম গীতাও তার স্বরূপের দিকে নিয়ে যায়। প্রতিপাদ্য বস্তুই ব্রহ্ম, গীতাও তাই। গীতাকে বেদের জিষ্ট বা গাভীর স্বরূপ করা হয়েছে গীতাকে। তারপরে কি হলো বললেন এমন কি বস্তু আছে যা মুখে উচ্চারণ করা যায় না, উচ্ছিষ্ট হয়নি। বিদ্যাসাগর মশাই বলতে পারলেন না। বললেন দেখো, ব্রহ্ম কেবল উচ্ছিষ্ট হয় নাই, আর সব উচ্ছিষ্ট হয়েছে। বেদ, গীতা আর অন্যান্য শাস্ত্র, পুরাণাদি যত শাস্ত্র আছে সব মুখে উচ্চারিত হয়, তাই এগুলো সব উচ্ছিষ্ট। আর যেটি মুখে উচ্চারিত হয় না, যেটি কেবল
বোধে বোধ হয়, জ্ঞানস্বরূপ প্রতিভাত হয়, তা সেটি ব্রহ্মবস্তু। তাকে সাধুসঙ্গের ভিতর দিয়ে, অহংকারের ভিতর নাশের ভিতর দিয়ে, বাসনা মুক্তের ভিতর দিয়ে, ত্যাগের ভিতর দিয়ে তাকে কায় মনো বাক্যে ত্যাগের ভিতর দিয়ে তাকে উপলব্ধি করা যায়। তাকে মুখে বলা যায় না, ঈশ্বরকে মুখে বলা যায় না, তাই তিনি উচ্ছিষ্ট নন, এক ঈশ্বরই উচ্ছিষ্ট নন, বাদবাকি সবই এই জগতে উচ্ছিষ্ট হয়েছে। ভারী সুন্দর একটি কথা বললেন। তা বিদ্যাসাগর বলেছিলেন, আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণদেব গেছিলেন এই পণ্ডিত্য অভিমান বিদ্যাসাগরের ছিল, সেই পাণ্ডিত্য অভিমানটা যাতে একটু ক্ষয় হয়ে যায়, বিদ্যাসাগর মশাইয়ের যাতে উপলব্ধি হয়, গেছিলেন। কিন্তু বিদ্যাসাগর মশাই দক্ষিণেশ্বরে আসবেন বলছিলেন, কিন্তু আসেননি। তাই সত্যের হয়তো ততটা আঁট ছিল না বিদ্যাসাগর মশাইয়ের, এটি ঠাকুর কোথাও মন্তব্য করেছেন। হয়তো সত্যের আঁট ততটা ছিল না, তাই দক্ষিণেশ্বরে আসতে পারেননি। সত্যের আঁট থাকলে এসে যেতেন। ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই, তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হয় নাই। আর সচিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের, তা মুখে বলা যায় না। যার হয়েছে সে জানে। সৎ চিৎ আনন্দ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা, আনন্দ সুখ দুঃখের অতীত যে অবস্থা। এই তিনটিরই যেন মুখে তো বলা যায় না, বিশ্লেষণে এই তিনটিকে বোঝানোর চেষ্টা হয়। সৎ কথা হচ্ছে অস্তিত্ববান, যাকে ছাড়া ওই প্রাণীকুল জীবকুল স্থাবর জঙ্গম কিছুই সম্ভব নয়, অস্তিত্ব ছাড়া কিছু তো হয় না। সৎ চিৎ চৈতন্য সত্তা, তা জীব চৈতন্য, পরম চৈতন্য, সমষ্টি চৈতন্য সত্তা। ব্যষ্টি আর সমষ্টি, ব্যষ্টি চৈতন্য আমরা আলাদা আলাদা, সমষ্টি চৈতন্য ঈশ্বর। আর আনন্দস্বরূপ, সুখ দুঃখ ক্ষণস্থায়ী, আসছে যাচ্ছে। আর যেটি ক্ষণস্থায়ী নয়, বরাবর ঈশ্বরের নাম করলে বরাবর আনন্দ থাকে। ভালো ঘুমালে যেন শরীর বিশ্রাম পায়, সেটি ঈশ্বরের সন্দর্শন জীবের হয়। এমনি সাধন ভজনের ভিতর দিয়ে উপলব্ধি করলে তা আপনারা নিজেরা বুঝতে পারবেন, যারা দীক্ষা নিয়েছেন, মন্ত্র দীক্ষা সদ্গুরুর কাছ থেকে একটু জপ ধ্যান করলে বুঝতে পারবেন সেই আনন্দের রেসটা কত সুন্দর হয়। কাজের সঙ্গেও আনন্দ দান করে, অর্থাৎ দুঃখের সময়ও সুখ দুঃখের যে অতীত অবস্থা আনন্দ, সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই উপলব্ধি ছাড়া বুঝতে পারা যায় না, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। দিয়ে তারপরে বলছেন সচিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ। ক্রীড়া মানে খেলাধুলো, রমণ, রমণ জগতে মেলামেশা, রমণ অর্থাৎ একাত্ম অনুভূতি হওয়া। সেজন্য ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভূতি হওয়া, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেই যে কি আনন্দের বিষয়, সে মুখে বলা যায় না। যে উপলব্ধি করেছে সেই বুঝতে পারে। এই কথা বলছেন। আজকে এই গল্পটা থাকুক।
30 মিনিট হয়ে গেছে। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। তা আজকের পর্ব 51 হলো সম্ভবত, রামকৃষ্ণ গল্পকথা পর্ব 51। ঈশ্বর কি বস্তু মুখে বলা যায় না। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণं শিরসা নমঃ। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमान् भवेत्। जय